প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, ঢাকাবাসী এবং সারা বাংলাদেশ, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল আন্দোলন সহ 3 দফা দাবির লাইভ ব্রডকাস্টিং করছি। আমি বলছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 20,000 শিক্ষার্থী পড়াশোনা করে। বিগত 20টি বছর পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসিক থেকে বঞ্চিত এবং বিভিন্ন অধিকার থেকে তারা বঞ্চিত। আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে এবং প্রায় 10 থেকে 12,000 শিক্ষার্থী কাকরাইল মোড়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করছে এবং মিছিল করছে। রক্ত লাগলে রক্ত নে, আমাদের ফল দে, এই ধরনের স্লোগান দিয়ে তারা অবস্থান ধর্মঘট করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড সেটি এবং পিছনে জল কামান সহ পুলিশ, র্যাব এবং বিজিবি, আর্মি সহ বিভিন্ন ফোর্স রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই এখানে অবস্থান ধর্মঘট করছে। গতকালকে ছিল 14 মে 2025, আজকে 15 মে 2025। আজকেই হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক একটি দিন হবে, যেটির মাধ্যমে প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা দিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল সমস্যা রয়েছে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, তার মধ্যে 75% শিক্ষার্থীকে আবাসিক ভাতা দিতে হবে। সেটির জন্য হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যার ভিতরে হয়তো ঘোষণা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন এবং বর্তমান শিক্ষার্থী রয়েছেন এবং যারা ঢাকায় বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে। আপনারা জানেন আমিও 2004-05 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। আমরাও এভাবে আন্দোলন করেছি, অনেক আন্দোলন করেছি। 2006 সাল, 8 সাল, 9 সাল এবং 10, 11 এবং 13 এবং 15 সহ বিভিন্ন আন্দোলনে আমরা ছিলাম। এখানে সাবেক শিক্ষার্থী যারা রয়েছে তারা যদি জগন্নাথের এই শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খাবার, পানি সহ অন্যান্য কিছু দিয়ে থাকে, তাহলে জগন্নাথের শিক্ষার্থীরা তারা অবস্থান করে তাদের এই বিষয়গুলো তারা পরিপূর্ণ করতে পারবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অতি দ্রুত যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটির ভবন নির্মাণ করা এবং 75% শিক্ষার্থীদের আবাসিক ভাতা দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যেই বৈষম্য তৈরি করা হচ্ছে, সেই বৈষম্যটি যাতে অতি দ্রুত শেষ করা হয় এবং এই শিক্ষার্থীদের যাদের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য যাতে বর্তমানে যে বাজেটটি রয়েছে, সেই বাজেটটি যাতে পরিপূর্ণভাবে বাজেট দেওয়া হয়। আমরা দেখেছিলাম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই বাজেটটি রয়েছে, সেই বাজেটটি অনেক অপ্রতুল এবং সেটি অনেক কম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 12-14টি গাড়ি এসেছেন। সেই গাড়ির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা, ক্লাস বর্জন করে তারা এখানে এসেছেন। আমরা দেখেছি প্রায় 10 থেকে 12,000 শিক্ষার্থী এখানে অবস্থান করছেন এবং গতকালকে রাতেও তারা ছিলেন এবং তাদের থাকার মাধ্যমে সবাই সাহস পেয়েছেন। আপনারা যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন এবং বর্তমানে শিক্ষার্থী রয়েছেন, তারা সবাই মিলে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাহলে হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হল আন্দোলন এবং এই আবাসিক আন্দোলন এবং শিক্ষা ভাতা থেকে তারা যুক্ত হবে এবং তারা যে আবাসিকহীন হল বিশ্ববিদ্যালয়ের, এটি থেকে তারা মুক্তি পাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে একজনকে উপদেষ্টা করা হোক, এই ধরনের স্লোগানও তারা দিচ্ছিল এবং দাবি রয়েছে। সেই দাবিগুলো যাতে বাস্তবায়ন করা হয় এবং এখানে দল মত নির্বিশেষে বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং আমরা দেখেছি রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা তারা এসেছেন, সাবেক শিক্ষার্থীরা এসেছেন দেখার জন্য। আমরা তাদের এই আগমনকে এবং সাবেক শিক্ষার্থীরা তাদের পাশে এসে দাঁড়িয়ে তাদের জন্য বিভিন্ন খাবার সহ বিভিন্ন কিছু যদি তারা প্রদান করে,
তাহলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে সফল হবে, এই আন্দোলন সফল হবে। আমরা আশা রাখবো ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে রাতের মধ্যেই তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সদুত্তর দিবেন এবং সেই সদুত্তরের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হচ্ছে তাদের দাবি আদায় করে তারা বাড়িতে ফিরে যাবেন, আর না হলে লাগাতার অবস্থান ধর্মঘট তারা পালন করে যাবেন। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, ট্রাভেলপোস্ট 24.com, কাকরাইল, ঢাকা।